যে দেখুন এগুলো সিদ্ধ হয়ে এসছে অনেকটা। যেহেতু এগুলো সিদ্ধ করে বাটবো সেই জন্যই কিন্তু আমি বড় করে কেটেছি। আপনারা ইচ্ছে করলে ছোট করেও কাটতে পারেন, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। ব্যাস, এবার আমি বন্ধ করে দিচ্ছি গ্যাস, একটু ঠান্ডা করে নিয়ে বেটে নেব। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি ধোসার জন্য দু রকম চাটনি করছি। কিভাবে করছি, কি কি লাগছে দেখুন। কড়াতে আমি একটু ছোলার ডাল ভেজে নিচ্ছি শুকনো। আসলে ধোসা করব, তার জন্য এটা করে নিচ্ছি। একটু ড্রাই রোস্ট হবে। ড্রাই রোস্ট করার অর্থ হচ্ছে এখানে কাঁচা ছোলার ডালের কাঁচা গন্ধটা যেন না থাকে, ঠিক আছে? কেউ ইচ্ছা হলে ভাজা ছোলা যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় খাওয়ার জন্য, সেগুলোও কিনে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ব্যাস হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। এবার এতেই দিয়ে দিচ্ছি বাদাম। বাদামটাও ড্রাই রোস্ট করে নিতে হবে, এটাও করে নেবো ড্রাই রোস্ট। ফটফট করে ফেটে যাচ্ছে বাদাম, তার মানে কিন্তু ভাজাটা হয়ে গেছে। কারণ এগুলো আমি খোসা ছাড়িয়ে নেব, ঠিক আছে? এবার গ্যাস বন্ধ করে দিলাম, নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে খোসা ছাড়ানো যাবে। এবার শুকনো খোলায় ভাজা ছোলার ডাল বা রোস্টেড ছোলার ডালগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। এবার এতে রোস্টেড বাদামগুলোও দিয়ে দিলাম, একসাথে সব বাটবো। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। যেহেতু আমার আদা বাটা থাকে তাই দিচ্ছি, আপনারা কিন্তু কুচি করে কেটে দেবেন একসাথে বাটার জন্য, তাহলে ভালো হবে। দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। ঝালটা যে যার নিজের ইচ্ছা অনুযায়ী কম বেশি করতে পারেন। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো দই। আমার যেহেতু ডালের পরিমাণ কম তাই আমি কম দিলাম, আপনারা ইচ্ছা করলে বেশি দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এবার এগুলোকে আমি একসাথে একটা ভালো করে বেটে নেব। একটু খিচখিচে থাকলেও অসুবিধা নেই। ভুল হয়ে গেছে, আমি এবার দিয়ে দেব কারি পাতা। দেখুন কত বড় সাইজের কারি পাতা, আমারই টবের গাছের কারি পাতা। একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এবার একটু নুন। নুন দিলে না একটু পেস্টটা ভালো হয়। আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম, খুব বেশি নুন এখানে দেবো না। আমি নারকেল একদমই ব্যবহার করছি না, কারণ আমার বাড়িতে চলে না। তো আমি এবার এটাতে একটু জল দিয়ে দেবো, এইভাবে একটু বেটে নেব। এতে আমি সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এক চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার এতে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষে, কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু রসুন, দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো, গোটা টমেটো বড় করে কেটে দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব এগুলো। টমেটোটা কিন্তু মাঝারি সাইজের, সব একসাথে একটু ভেজে নেব। এবার এতে দিচ্ছি নুন, এটা ধোসার চাটনি হচ্ছে লাল চাটনি। 2 রকম চাটনি ধোসার সাথে যায় আর কি। আমরা যদিও সাদা চাটনিটাই বেশি দেখি, তো লাল চাটনিও হয়, তাতে কিন্তু
টমেটোটা বেশি দেওয়া হয়। দেখুন এইভাবেও করে দেখবেন, ভালোই লাগবে খেতে। এবার এতে দিয়ে দিচ্ছি সেই আগেকার রোস্টেড ছোলার ডাল ভাজা আর কি, কিছুটা আমি তুলে রেখেছিলাম এই চাটনিতে দেব বলে। এটাতে কিন্তু বাদাম দেওয়ার দরকার নেই, বাদাম ছাড়াই এটা করা যায়, ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি একটু আন্দাজ মতো হলুদ। এবার এতে একটু জল ঢেলে দিচ্ছি, সিদ্ধ হবে। আঁচটাকে বাড়িয়ে দিয়ে এবার একটু সিদ্ধ করে নেব। টমেটোটাও একটু গলে আসবে, পুরো গলন্ত না হলেও চলবে, কিন্তু নরম হতে হবে। যেহেতু এগুলো সিদ্ধ করে নিয়ে বাটবো, সেই জন্য বড় করে কেটেছি। আপনারা ইচ্ছে করলে কিন্তু ছোট করেও কাটতে পারেন। এবার সিদ্ধ হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি, সামান্য একটু ঠান্ডা করব। আচ্ছা, গ্যাস বন্ধ করেই আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। একটু ঠান্ডা হয়ে যাক, এটা গরম না করলেও হবে, এতে গরম রয়েছে তো। একসাথে আমি এগুলো বেটে নেব, ঠান্ডা করে বেটে নেব। আচ্ছা, আমি 2 রকমই চাটনি বেটে নিয়েছি। এবার কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম একটু রিফাইন্ড অয়েল। এটা একটু সাম্বার দেবো বা ছোঁক দেয়া যেটা বলে আর কি, সেইটা করব। তো চাটনির ওপরে এটা দিয়ে দেবো। তেলটা একটু গরম করে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি একটু সর্ষে। এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা 3 টুকরো করে কেটে দিয়ে দিলাম কারি পাতা। আপনাদের ইচ্ছা মতো এগুলো কম বেশি করতেই পারেন। একটু ভেজে নেব এগুলোকে। নুন দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা কম হয়েছে মনে হচ্ছে, সেই জন্য আরও বেশি একটু তেল দিলাম। ব্যাস, গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি চাটনির ওপরে ছোকটা দিয়ে দেবো। দুটো চাটনি আছে, 2 রকমের, সাদা আর লাল। এবার এই সাদা চাটনি আর লাল চাটনিতে আমি এই ছোকটা দিয়ে দিচ্ছি, সাম্বারটা দিয়ে দিচ্ছি। দেখেছেন আমার গাছের কারি পাতাগুলো কত বড় বড়। ব্যাস, হয়ে গেল আমার 2 রকম চাটনি বানানো। আমরা এখানে কিন্তু সাদা চাটনিটাই দেখি, আর খুব গাঢ় হয়েছে যেহেতু বাড়িতে বানানো হয়েছে। এটাতেও নারকেল পড়লে, দুটোতেই নারকেল পড়বে, কিন্তু এটাতে আর বাদামটা পড়ে না, ঠিক আছে। আর একটা কথা বলছি, এটা কিন্তু দোকানে বা রেস্টুরেন্টে এগুলোতে নুন জল এই সমস্ত, মানে একটু জল দেওয়া হয়, একটু নুন দেওয়া হয়, টেস্টটাকে সব ঠিকঠাক মতো করে তারপরে আর একটু লিকুইড করা হয়। কিন্তু ঘরের জন্য এটাই ঠিক আছে। আমার 2 রকম সাদা চাটনি লাল চাটনি রেডি টু সার্ভ। এবার আমি ধোসার সাথে দেখাচ্ছি। আমার ধোসা, এটা লাল চাটনি আর সাম্বার ডাল রেডি টু সার্ভ। আর এটা হচ্ছে 2 রকম চাটনির সাথে ধোসা সার্ভ। ধোসার 2 রকম চাটনি করলাম, অবশ্যই করবেন নারকেল দিয়ে। আমার নারকেল চলে না বলে দিলাম না। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সকলে ভালো থাকবেন। পরে আবার দেখা যাক, হয়তো ধোসা নিয়ে ফিরে আসছি। ভালো থাকবেন, ধন্যবাদ।